إن الحمد لله نحمده ونستعينه ونستغفر ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان قال رسول الله صلى الله عليه وسلم آتاكم رمضان شهر مبارك ফরদুল্লাহ আলাইকুম সিয়ামু। যাবতীয় প্রশংসা, যাবতীয় মহিমা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ কৃপায় তাঁর একটি গুরুত্বপূর্ণ ফরজকে পালনার্থে আমরা এই শুক্রবারে, এই জুমাবারে মসজিদে সমবেত হতে পেরেছি। সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। অতঃপর জনাব রাসূল সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আশরাফুল আম্বিয়া ওয়াল মুরসালিন, তাঁর উপর অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। উপস্থিত মুসল্লিন ইকরাম, আজকে আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি, আমাদের সামনে যে মহা পবিত্র মাস আসতেছে, যার পবিত্রতা রক্ষার্থে আমাদের প্রস্তুতির দরকার, সেই শাহরুল মুবারক রমাদান মাসের উদ্দেশ্যে আমাদের প্রস্তুতিপূর্বক যে আলোচনা, সেটা ইনশাআল্লাহ তাআলা আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলতেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমাদান মাস হচ্ছে সেই মাস যে মাসে আল্লাহ কোরআন নাজিল করেছেন। হুদাল লিন-নাস, মানুষের হেদায়েতের জন্য। হেদায়েত মানে সত্য মিথ্যার পার্থক্য, শিরক এবং তাওহীদের পার্থক্য, ইবাদত এবং বিদআতের পার্থক্য, এই হচ্ছে হুদাল লিন-নাস। তো মানুষদের হেদায়েতের জন্য, সমগ্র বিশ্বের যে মানুষ, প্রত্যেক ধর্মের যে মানুষ, সবার হেদায়েতের জন্য, শুধু মুসলিম না, সমগ্র মানুষের জন্য হেদায়েতের কথা বলা হচ্ছে। বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, আল্লাহর পথ এবং অন্য অন্য ফিরকাগুলোর যে পার্থক্য, এটা পার্থক্য দূরীকরণের জন্যই কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছে দিয়েছেন, রিসালাত হিসেবে দিয়েছেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের ব্যাখ্যা স্বরূপ তার পুরো জীবন সাজাইছেন, আমাদেরকে দেখাই দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন, ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, যে নিশ্চয়ই তুমি মহান চরিত্রের অধিকারী। এখন এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কিংবা এর পরের কিংবা আগের আয়াতগুলো যদি আপনারা খেয়াল করে দেখেন, সূরা বাকারার 180 থেকে 84 পর্যন্ত আয়াত, এই আয়াতগুলো খেয়াল করে আপনারা দেখতে পাবেন যে এখানে রমাদান মাস সম্পর্কে বিস্তারিতভাবে বলা যাচ্ছে, বলতেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবং এখানে বলতেছেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের উপর রমাদান মাসে সিয়াম ফরজ করা হয়েছে, কামা কুতিবা, যেভাবে ফরজ করা হয়েছিল, মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী জাতিদের উপরেও। শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের উপরেই রমাদানের সিয়াম রোজা ফরজ ছিল না, বরং পূর্ববর্তী জাতিদের উপরেও ফরজ ছিল, এটা বলতেছেন। এখন যদি আমরা পূর্ববর্তী জাতিসমূহের ইতিহাস দেখতে যাই, তাহলে অনেক আলোচনার বিষয়। আমরা আজকে কি দেখব? আমরা আজকে দেখব যে কিভাবে আমরা রমজান মাসে প্রস্তুতি নেব। এই যে কিছুক্ষণ আগেই আমরা যে বিষয়ে কথা বললাম, 12 তারিখের প্রস্তুতি, পুরো দেশ যেভাবে প্রস্তুত হচ্ছে, মহা সংগ্রাম, মহা জিহাদ করতেছে, মানে বনি ইসরাইলের 12টা দল 12 তারিখের জন্য প্রস্তুত হচ্ছে, মহা প্রোগ্রাম আর কি, মহা পরিকল্পনা। এই যে 12 তারিখের প্রস্তুতি, 12 তারিখের পরে 18 কিংবা 19 তারিখে রমাদান শুরু হতে যাচ্ছে, এই বিষয়ে কোনো প্রস্তুতি নেই। অথচ এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 100% ডিসকাউন্ট দিচ্ছেন, পুরোটাই তোমাদের, খালি চাও আর নেও। কিন্তু চাওয়ার জন্য তো একটা প্রস্তুতি থাকা লাগবে। যে ব্যক্তি নিয়মিত গুনাহ করে, সেই ব্যক্তিটা চাইলে গুনাহ ছাড়তে পারে না। যে ব্যক্তি এতদিন থেকে বিদআত করে আসতেছে, সে চাইলে একটা বিদআত বাদ দিতে পারবে? সাধারণ একটা অভ্যাসও তো আমরা বাদ দিতে পারি না। অথচ একদম এটা সায়েন্টিফিক্যালি প্রুভড যে একজন ব্যক্তি যখন কোনো প্রতিযোগিতার জন্য প্রস্তুত হয়, সে প্রতিযোগিতায় নাম লেখাইছে এবং যোগ দিবে। তো প্রতিযোগিতায় প্রস্তুত যখন হচ্ছে, সে যখন পরিকল্পনা করতেছে, এক্সারসাইজ করতেছে, এই সময় মানুষটা সবচেয়ে বেশি চর্চা করে এবং মানুষের ব্রেন সবচেয়ে বেশি কাজ করে। এই সময় মানুষের কষ্ট সবচেয়ে বেশি হয়।
প্রতিযোগিতায় নামার পর সে এতদিন থেকে যে চর্চা করলো সেই চর্চাটার ফলাফল সে ওখানে পায়, কিন্তু প্রতিযোগিতার আগে তাকে সমস্ত পরিকল্পনা করতে হয়, শখ কষতে হয়। এজন্যই অনেক দেয়ালে কিংবা জ্ঞানী লোকেরা বলেন, লেখা থাকে এভাবে যে কঠিন পরিশ্রম সহজ পরীক্ষা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রমাদান মাস দিচ্ছেন, এর প্রস্তুতিতে দরকার আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রমাদান মাসের প্রস্তুতি নিয়েছেন শাবান মাসের 15-20টা রোজা রাখার মাধ্যমে, সেই রমাদান মাসের প্রস্তুতি আমরা কিভাবে নিচ্ছি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনভাবে এই রমাদান মাসের প্রস্তুতি নিতেন, শাবান মাসে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করতেছেন যে আমি মনে করতাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝে আর রোজাই ছাড়বেন না, করতেই থাকবেন। শেষে গিয়ে তিনি কয়েকটা রোজা বাদ দিতেন, কেন? যেন এটা রমজান মাসের সঙ্গে শাবানের রোজাটা মিলে না যায়, সন্দেহপূর্ণ দিনে যেন রোজাটা না হয়, এই জন্য কয়েকটা রোজা বাদ দিয়ে দিতেন। তাহলে যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 20-25টার মতো রোজা রাখতেন শাবান মাসে, রমাদান মাসের প্রস্তুতি স্বরূপ, সেই মাসে আমরা রোজা রাখতে পারি না, তার মানে আমাদেরকে দুনিয়া ধরে ফেলছে। এইটা তো বাস্তব প্রমাণ যে মাসে রাসূলুল্লাহ প্রস্তুতি নিতেন সেই মাসে আমরা সময় পাচ্ছি না ব্যস্ততার কারণে, তার মানে আমাদেরকে দুনিয়া ধরে ফেলছে। এখন আমরা সেই দিকে যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে বলছেন, আতাকুম রমাদান, যখন রমাদান আসে, শাহরুম মুবারক, এটা হচ্ছে বরকতপূর্ণ মাস। এরপর বলছেন ফরদুল্লাহি আলাইকুম সিয়ামু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের উপর এই মাসে সিয়াম ফরজ করছেন। অন্যখানে এটা মুত্তাফাকুন আলাইহি আসছে যে কুল্লু আমাল ইবনে আদমা লাহু, আদম সন্তানের প্রত্যেক কাজ তার জন্যে, আদম সন্তান প্রত্যেকটা কাজ করে তার জন্য। আমরা সালাত পড়তে আসছি যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম কিয়ামতের দিন যে ইবাদতের হিসাব নেবেন, সালাতের হিসাব, সেই পরীক্ষা যেন পাশ করতে পারি। আমরা দান করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমার বিপদ থেকে আমাকে বাঁচাই দেন। কিন্তু আমরা যে সিয়াম রাখতেছি, রোজা রাখতেছি, এটা কিসের জন্য? একজন ব্যক্তি চাইলেই গোপনে রোজা ভাঙতে পারে, একজন ব্যক্তি চাইলেই গোপনে অনেক কাজ করতে পারে, যে কাজগুলো রমাদান মাসে হারাম, করা যাবে না, সিয়াম নষ্ট হয়ে যাবে, সেই কাজগুলো করতে পারে। এই জন্য এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কুল্লু আমাল ইবনে আদম লাহু, প্রত্যেক আমল আদম সন্তান তার নিজের জন্য করে, ইল্লা সিয়াম, সিয়াম ব্যতীত, ফাইন্নাহু লি, নিশ্চয় এটা আমার জন্য, ওয়া আনা আজজি বিহি, এবং আমি এই কাজের ফলাফল নিজেই দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কাজের ফলাফল নিজেই দিবেন, এটা হাদিসে কুদসি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সেই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলতেছেন যে আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, সওম হচ্ছে আমার জন্য এবং আমি তার প্রতিদান দেব। আচ্ছা, অন্যান্য ইবাদতগুলোর প্রতিদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতার মাধ্যমে দিবেন, অন্যান্য ইবাদতগুলোর প্রতিদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে দিবেন, এর বিনিময়ে জান্নাত দিবেন। কিন্তু এই সওম রাখার যে প্রতিদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত গুণ দেবেন, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের কাছে সংরক্ষিত রাখছেন, এটা আমাদেরকে দিয়ে দিবেন। তাহলে এই কত বড় ইবাদত চিন্তা করে দেখেন। তাহলে এই ইবাদতের প্রস্তুতি নিতে হবে না? অবশ্যই দরকার আছে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসের মধ্যে বলতেছেন, এটা সহিহ বুখারীর 1899 নম্বর হাদিসে আসছে। তিনি বলতেছেন ইযা জাআ রমাদান, যখন রমাদান আসে, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, তখন জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, চিন্তা করে দেখেন, জান্নাতের দরজা খুলে দেওয়া হচ্ছে মানে বান্দার কাছে ইবাদতগুলো আরো সোজা করা হচ্ছে, সহজ করা হচ্ছে, এই ইবাদতগুলোতে আরো বেশি ফজিলত দেওয়া হচ্ছে। এরপর বলতেছেন গুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে। এরপর বলা হচ্ছে ওয়াসুফিরাতিশ শায়াতিন, এবং জিনদেরকে, জিন শয়তানদেরকে, তাদেরকে শিকলবন্দি করা হচ্ছে। সুবহানাল্লাহ, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য একটা ক্ষেত্র প্রস্তুত করতেছেন যেখানে শয়তানেরা বন্দী, যে মাসে জাহান্নামের দরজাগুলো বন্ধ করে রাখা হয়, যে মাসে জান্নাতের দরজাগুলো খোলা হয়। চিন্তা করে দেখেন, এটা রমজান মাস উপলক্ষে। তাহলে কি প্রস্তুতি নিতে হবে আমাদের? এই রমাদান মাস উপলক্ষে এগুলো হচ্ছে। আচ্ছা, হাদিসটা হয়তো একটু স্বাভাবিক শোনাচ্ছে, যদি আরেকটু ব্যাখ্যা করি। এই জান্নাতের দরজা খোলা কিংবা জাহান্নামের দরজা বন্ধ হওয়া, এটা কি সৃষ্টির ইতিহাস থেকে আজ পর্যন্ত কখনো হয়েছে? আরো মাত্র গুটি কয়েকবার হয়েছে। যেমন জান্নাত জাহান্নাম তৈরি করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিলকে পাঠালেন, গিয়ে দেখে আসো কি অবস্থা। তখন জিবরিল আলাইহিস সালাম এসে বললেন, হে আল্লাহ, জান্নাতের যে সুখ শান্তি, সবাই তো ওটাতে যেতে চাইবে, কোনো লোক কখনোই জাহান্নামে যেতে চাইবে না, জাহান্নামে যে কষ্ট। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার জান্নাত জাহান্নামকে সাজাইলেন, তার দেয়ালে অঙ্কন করে দিলেন যে এই কাজের বিনিময়ে জান্নাত যাওয়া যাবে, এই কাজের ফলে জাহান্নাম যাওয়া যাবে। জিবরিলকে আবার পাঠালেন, জিবরিল আলাইহিস সালাম গেলেন এবং দেখে আসলেন। এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে রিভিউ দিলেন, হে আল্লাহ, এই জান্নাতের দেয়ালে আমি যে কাজগুলো দেখলাম,
এত কষ্ট, এই এত কষ্ট সহ্য করে মানুষ জান্নাতে যাবে, মনে হয় না এরকম মানুষ পাওয়া যাবে। আর জাহান্নামের দেয়ালে আমি যে শুভহা শাহাওয়াত, যে মানুষের ইচ্ছা, মানুষের যে চাহিদা, মানুষের যে লোভ, এগুলো যে আপনি জাহান্নামের দেওয়ালে এঁকে রাখছেন, মানুষের এগুলোর প্রতি লোভাতুর হবে। এবং আমার মনে হয় না কেউ দুনিয়াতে এই লোভের কাজগুলো বাদ দিয়ে কেউ জান্নাত যাইতে চাইবে, কষ্ট স্বীকার করে। চিন্তা করে দেখেন, এইবার একবার জান্নাতের দরজা খোলা হইলো জিবরিলের জন্য, পরবর্তীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গেলেন। হ্যাঁ, মানে মহা ঘটনা, বিশাল ঘটনা, এই উদ্দেশ্যে জান্নাতের দরজা খোলা হয়েছে। আবার প্রতি রমাদান মাসে জান্নাতের দরজা খোলা হচ্ছে, তাহলে চিন্তা করে দেখেন কি বিশাল একটা ঘটনা। এরপর হচ্ছে জান্নাত আর জাহান্নাম কি ছোট সৃষ্টি না বড় সৃষ্টি? বড় সৃষ্টি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলতেছেন, ওয়াফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানের দরজা খুলে দেন। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে গেছেন, আসমানের দরজা খোলা হয় নাই? খোলা হয়েছে। কিন্তু আসমানের দরজা খোলা হয়েছে, জান্নাতের দরজাও খোলা হয়েছে পরবর্তীতে। তো এখন যে মাস উপলক্ষে জান্নাতের দরজা খোলা হচ্ছে, তাহলে সেই মাস কত মহিমান্বিত মাস, চিন্তা করা যায়। তাহলে এই মাসের প্রস্তুতি আমাদের নিতে হবে। এখন আমরা যে রমাদান মাস আসতেছে, সেই রমাদান মাসের নাম সম্পর্কে আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। রমদ, র মিম দদ, এই যে তিনটা অক্ষর, এই তিনটা সমন্বয়ে রমাদান মাস এই শব্দটা তৈরি। তো এই রম শব্দ দিয়ে যে এই অক্ষরগুলো দিয়ে যে শব্দগুলো আসছে, যেমন আর রমদু, এর মানে হচ্ছে প্রচন্ড গরম। আর শব্দ আছে যেমন আর রমাদা, জ্বলন্ত গরম মাটি। আচ্ছা, যে মাটিটা পুড়ে যায় সে মাটিটা কেমন হয়? খুব গরম। যে মাটিটা পুড়ে গেছে গরম তো হবেই, হাতে নেওয়ার পর বালির মতো ঝরে যায়, ছাইয়ের মতো ঝরে যায়। এরপর হচ্ছে আরেকটা অর্থ আছে যে রমিদান আল আর্থ, ভূমি সূর্যের উত্তাপে উত্তপ্ত হয়ে গেছে। ভূমি সূর্যের উত্তাপে আর কবে উত্তপ্ত হবে? কিয়ামতের দিন। হ্যাঁ, মানুষ ঘামতে থাকবে, কেউ হাঁটু পর্যন্ত, কেউ কোমর পর্যন্ত, কেউ পুরোটাই ডুবে যাবে তার ঘামে। এগুলো সাল্লাম হাদিসের মধ্যে বলছেন। তো এই যে জ্বলন্ত গরম মাটি কিংবা সূর্যের উত্তাপে উত্তপ্ত হয়ে যাওয়া, এই ঘটনাগুলো আমাদের স্মরণ করে দিচ্ছে যে রমাদান মাসে আমাদেরকে মাটির মানুষ হইতে হবে। রমাদান মাসে এই মাটির মানুষ হইতে হবে ধনীদেরকে হয়ে, এই যে গরিবেরা যে কষ্ট স্বীকার করে, সেই কষ্টের কাছাকাছি সে অনুভব করবে যে এরা কষ্টে থাকে, এদের প্রতি সহানুভূতিপ্রবণ হইতে হবে। যে কিয়ামতের দিবসে এই মাটি উত্তপ্ত হয়ে যাবে, সেই কিয়ামত দিবসে মানুষ কিসের শাস্তি পাবে? মানুষের খারাপ কাজের শাস্তি পাবে। আর রমাদান মাস কেন আসে? মানুষ যেন প্রত্যেকটা খারাপ কাজ বাদ দিয়ে দেয়। চিন্তা করেন, একটু খেয়াল করে দেখেন, মানে কি ইঙ্গিত করা হচ্ছে এখানে। এখন যদি আমরা কোরআনের আরো বর্ণনার দিকে তাকাই, সাগর যেদিন উত্তাল হয়ে যাবে, সেদিন পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে, সূর্য মাথার উপর চলে আসবে। তো এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো যদি আমরা কল্পনা করি, তাহলে এগুলো বিশাল ঘটনা। এই বিশাল ঘটনাগুলো এই রমাদান মাসকে কেন্দ্র করতেছে। চিন্তা করে দেখেন যে এই দিন, এই রমাদান মাসের দিনগুলোতে জাহান্নামের দরজা বন্ধ করা হচ্ছে, জান্নাতের দরজা খুলে দেওয়া হচ্ছে। এখন আমরা যদি এই কিয়ামতে, এই কবরে জাহান্নামে গিয়ে জ্বলতে না চাই, তাহলে আমাদেরকে রমাদান মাসে জ্বলতে হবে রমাদানের মতো করে। রমাদান আমাদেরকে যেভাবে জ্বালাইতে চায়, যেভাবে পুড়াইতে চায় আমাদের পাপ কাজগুলোকে, সেইভাবে আমাদের পুড়তে হবে। আমাদের জীবন যদি রমাদানের মতো হয়, তাহলে রমাদানের পরে ঈদ আসে কিনা? আমাদের জীবন যদি রমাদানের মতো হয়, তাহলে জীবনের পরের পরকালটা অবশ্যই ঈদের মতো হবে। এই জন্য রমাদানের প্রস্তুতিটা সেইভাবে আমাদের নিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বলছেন, ইন্নাল হাসানাতু ইউযহিবুনাস সাইয়্যাত, মানুষের সৎ কাজগুলো মানুষের অসৎ কাজগুলোকে মিটিয়ে দেয়, ধুয়ে ফেলে, মুছে দেয়। এই জন্য যে আমরা রমাদান মাসে দোয়া করি, আল্লাহুম্মা ইন্নাকা আফুব্বুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি, হে আল্লাহ আমার গুনাহগুলো এমনভাবে মুছে দিন, হে আল্লাহ আপনি আমার গুনাহগুলো মুছে দিন, আপনি ছাড়া তো আমার গুনাহ কেউ মুছতে পারে না। তাহলে এই দোয়ার একটা ব্যাখ্যাও করেছিলাম আপনাদের কাছে হয়তো গত রমাদানে, যে ইন্নাকা আফুব্বুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি, আল্লাহ যখন গফুর হয়ে ক্ষমা করেন, সেটা ক্ষমা করে দেন, কিন্তু ওটা খাতায় থেকে যায়। কিন্তু আফু নামের ওসিলায় তিনি যে ক্ষমাটা করেন, এটা আর খাতায় থাকে না, মুছে দেওয়া হয়। আমি যে অপরাধ করছি সেটা খাতায় আছে, আল্লাহ তো দেখবেন আমার কিয়ামতের দিন। কিন্তু এই আফু নামের বিনিময়ে রমাদান মাসে তিনি যে ক্ষমাটা করতেছেন, এটা পুরোটাই মুছে দেওয়া হয়, খাতায় থাকেই না আর।
চিন্তা করে দেখেন কত বড় ক্ষমা, এই রমাদান মাসে এই ক্ষমা করা হচ্ছে। তার মানে রমাদান মাসে আমাদের ভালো করে পড়তে হবে এবং তার প্রস্তুতি এখনই নিতে হবে। এখন যারা আমরা গত রমজান পার করেছি এবং বর্তমান রমাদানের সামনে আছি, এই উপলক্ষে আমাদের সালাফগণ বর্ণনা করছেন এভাবে যে সালাফগণ কিংবা সাহাবিরা এনারা রমাদান মাস উপলক্ষে কি করতেন, রমাদান মাসে যেন আমরা পৌঁছতে পারি এই জন্য সালাফগণ 6 মাস আগ থেকে আল্লাহর কাছে দোয়া শুরু করতেন, হে আল্লাহ আমি যেন রমজান মাসে যাইতে পারি। চিন্তা করে দেখেন। আর রমাদান মাসে যে আমি ইবাদতগুলো করছি সেই ইবাদতগুলো যেন আল্লাহ কবুল করে নেন এর জন্য পরে 6 মাস পর্যন্ত দোয়া করতেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমরা কি প্রস্তুতি নেই, আমরা কোথায় পড়ে আছি? এজন্যই আমরা ওই সালাফদের বর্ণনায় পাই যে সাহাবীরা আমাদেরকে দেখে পাগল বলতেন, আর আমরা যদি সাহাবীদেরকে দেখতাম আমরা তাদেরকে পাগল বলতাম। তারা আমাদেরকে পাগল কেন বলতেন? যে এদেরকে দুনিয়া ধরে ফেলছে, এরা তো কোথাও নাই, এরা কোথায় যাচ্ছে, এই জন্য আমাদের পাগল বলতেন। আর আমরা তাদের দেখে পাগল বলতাম এরা দুনিয়ার কিছু বোঝে না, এরা বেকার দুনিয়াতে আসছে, এটা মনে করতাম। এই হচ্ছে অবস্থা। তার মানে তাদের জীবনটা রমাদান মাসের মতোই ছিল, আর আমাদের জীবনটা রমাদান মাসের মতো না, আমাদের রমাদান মাসে অন্য মাসগুলোর মতোই, কোনো পার্থক্য আসে না। এই জন্য রমাদান মাসে যদি কারো পরিবর্তন আসে সেই পরিবর্তন থেকে ঠাট্টা করা যাবে না, টিটকারি মারা যাবে না। রমাদান আসেই মানুষকে পরিবর্তন করার জন্য, তাকে আরো উৎসাহ দিতে হবে, হ্যাঁ ভাই এইভাবে চলতে হবে, এইটাই করতে হবে, এই কাজগুলো আমাদের করতে হবে। এখন আবু হুরায়রা থেকে একটা হাদিস বর্ণনা করব, সহিহ মুসলিমের 233 নম্বর হাদিসে আসছে, আন আবি হুরায়রা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال as-salawatul khams, 5 ওয়াক্ত সালাত, ওয়াল জুমআতু ইলাল জুমআ, একটা জুমা থেকে পরের জুমা, ও রমাদানু ইলা রমাদান, একটা রমাদান থেকে পরের রমাদান, মুকাফফারাতুম মা বাইনাহুন, এগুলো তার মাঝে যে গুনাহগুলো আছে ক্ষমা করে দেয়। মানে একটা জুমা পড়লাম, আগামী জুম্মা পর্যন্ত যে খারাপ কাজগুলো আমি পড়ছি সেই জুমা যদি উপস্থিত হয় আল্লাহ ক্ষমা করে দেন। একটা সালাতের, দুইটা সালাতের মাঝখানে যে গুনাহগুলো করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন। একটা রমাদান থেকে আগামী রমজান পর্যন্ত আমরা যে গুনাহগুলো করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন, এটা আসছে। কিন্তু এখানে একটা শর্ত দেওয়া আছে ইদাস্তানাবাল কাবাইর, যদি সে কাবিরা গুনাহগুলো থেকে বিরত থাকে, যদি সে কাবিরা গুনাহগুলো থেকে বিরত থাকে, তবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক সালাত থেকে আরেক সালাত, এক জুমা থেকে আরেক জুমা, এক রমাদান থেকে আরেক রমাদান সমস্ত গুনাহ ক্ষমা করে দেন। কাবিরা গুনাহ করা যাবে না। এখন যদি কেউ কাবিরা গুনাহ করে, এক সালাত পড়ছে, কাবিরা গুনাহ করছে, আরেক সালাতে আসছে, তাহলে পরের সালাতে আসার অর্থ কি? একজন ব্যক্তি কাবিরা গুনাহ করে পরের সালাতে আসছে, এর অর্থ হচ্ছে সে সালাত পড়তে আসছে এবং আল্লাহর কাছে ক্ষমা চাইতে আসছে। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আল্লাহর কাছে তওবা করতে হবে, ক্ষমা চাইতে হবে সালাতের মাধ্যমে, সবরের মাধ্যমে। কাবিরা গুনার ক্ষমা কেমনে আসবে? তওবাতুন নাসুহা করতে হবে। আমরা যখন ওযু করি তখন আমাদের শরীরে গুনাহ ঝরে যায় কিনা? আমরা যখন পবিত্র হওয়ার জন্য গোসল করি গুনাহ ঝরে যায় না? আমরা যখন প্রতি পদে পদে মসজিদে আসি তখন আমাদের একটা করে গুনাহ ক্ষমা করা হয়, একটা করে মর্যাদা বৃদ্ধি করা হয়, একটা করে সব লেখা হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই যে কাজগুলো আমরা করতেছি, প্রতিনিয়ত গুনাহ হচ্ছে, ঝরে যাচ্ছে, গুনাহ হচ্ছে, ঝরে যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আয়াত হাদিসে বলছেন সহিহ বুখারীতে, যে একজন ব্যক্তি যদি প্রতিদিন তার বাড়ির সামনে নদী বয়ে যাচ্ছে সেই নদীতে 5 বার করে গোসল করে, তাহলে সেই ব্যক্তির কোনো শরীরে ময়লা থাকবে না। তো এমন একজন ব্যক্তি যদি এই 24 ঘন্টায় 5 ওয়াক্ত সালাত পড়ে, তাহলে ওই ব্যক্তির কোনো গুনাহ থাকতে পারে না, সব গুনাহ ঝরে যায়, কিন্তু কাবিরা গুনাহ ঝরবে না। এই জন্য আমাদের তওবাতুন নাসুহা করতে হবে, অনুতপ্ত হইতে হবে। আর অনুতপ্ত হওয়ার সর্বোচ্চ সুযোগ হচ্ছে রমাদান মাস, সর্বোচ্চ সুযোগ। কারণ রমজান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়ার অর্থ হচ্ছে তিনি ক্ষমা করতে ভালোবাসতেছেন। হ্যাঁ, তিনি ক্ষমা করতে ভালোবাসতেছেন। এই জন্য রমাদান মাস আসার আগে আমরা যে তাৎক্ষণিক কুকর্মগুলো করতেছি, আমরা যে অপরাধগুলো করতেছি, অপরাধের সংজ্ঞা কি? অপরাধ আসলে কি জিনিস? ইবাদত আসলে কি জিনিস? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কাজটা করতে বলছেন ওইটা ইবাদত, যেটা করতে নিষেধ করছেন ওইটা না করা হচ্ছে ইবাদত। সেই হিসেবে একজন মুসলিম সত্য কথা বলার জন্য সব পাবে, মিথ্যা কথা না বলার জন্য সব পাচ্ছে। এখন অপরাধ কি জিনিস? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কাজটা করতে বলেন নাই সেই কাজটা করাই অপরাধ। অপরাধ মানে রাস্তার বাম পাশ দিয়া না চলে ডান পাশে চলা নয়, এটা দুনিয়ার অপরাধ।
কিন্তু অপরাধ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা করতে বলে না ওইটা করা হচ্ছে অপরাধ। আমাদের অপরাধের সংখ্যা আমাদের কাছে অন্যভাবে শেখানো হয়েছে, ওগুলো অপরাধ না, এটা দুনিয়ার অপরাধ, মানুষ বাড়াইছে, কিন্তু অপরাধ হচ্ছে গুনাহ করা, এটা হচ্ছে অপরাধ। তাহলে এখন যে রমাদান মাস আসতেছে, সেই রমাদান মাসের উদ্দেশ্যে আমরা যে পাপগুলো করে থাকি, যেমন জিনা, সুদ, ঘুষ, চুরি, সালাত ত্যাগ করা, হ্যাঁ, তারপরে বিদআত, শিরক, এই যে পাপগুলো আমরা করে থাকি, এগুলো থেকে সব বিরত থেকে আমাদেরকে রমাদান মাসের জন্য প্রস্তুত হতে হবে। তাহলে রমাদান মাস আমাদের কাছে আসতেছে সগীরা গুনাহগুলো ক্ষমা করার জন্য এবং কাবিরা গুনাহগুলো ক্ষমা করার জন্য। এ বিষয়ে রমাদান মাস আসলেই আমরা কিছু পরিচিত হাদিস শুনি, হাদিসগুলো তো সবারই মুখস্থ। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তার হাদিসের মধ্যে বলতেছেন, মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যানবি, এটা একটা হাদিস। আবার মান কামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যানবি, খালি কয়েকটা শব্দ আলাদা। আবার আসতেছে মান কামা লাইলাতুল কদরি ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যানবি। তিনটা হাদিস, তিনটা হাদিসেই শর্ত আছে দুইটা, যে তিনটা হাদিসে বলা হচ্ছে যে সকল প্রকার গুনাহ ক্ষমা করে দেওয়া হচ্ছে, কিন্তু শর্ত দুটো দেওয়া আছে, ঈমানাও ওয়া ইহতিসাবান, ঈমানের সাথে লাইলাতুল কদর জাগতে হবে, ঈমানের সাথে কিয়ামুল লাইল আদায় করতে হবে, ঈমানের সাথে সিয়াম রাখতে হবে। ঈমানের সাথে সিয়াম রাখা, রাতে সালাত আদায় করা, লাইলাতুল কদরে জাগার অর্থটা কি? ঈমানের সাথে বুঝতে হবে। আচ্ছা, একজন মানুষ যখন জেনা করে তখন তার ঈমান তার কাছে থাকে না। একজন মানুষ যখন চুরি করে তখন তার ঈমান তার কাছে থাকে না। মানুষের ঈমান কি হয়? কমে এবং বাড়ে। তা এখানে ঈমানের সাথে, তাহলে কোন ঈমানের কথা বলা হচ্ছে? পরিপূর্ণ ঈমানের কথা বলা হচ্ছে। তাহলে আমি যদি রমাদান মাসে সিয়াম রাখছি এবং অপরাধও করতেছি, তাহলে কি আমার ঈমান ঠিক আছে না বেঠিক আছে? ঠিক নাই। এই অবস্থায় কি রোজার কি মহত্ব কমে গেল না? মর্যাদা ফজিলত কমে গেল না? এইটা হচ্ছে ঈমান ও ইহতিসাবান, মানে রমাদান মাসে সিয়াম রেখে কোনো অপরাধ, কোনো গুনাহ করা যাবে না, যেন ঈমানটা পরিপূর্ণ থাকে। এবং রমাদান মাস ওই জন্যই আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই বলছে ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াসখাব, কোনো অশ্লীল, পাপাচার, বেবিচার, অতিরিক্ত কোনো কাজ করা যাবে না রমাদান মাসে, যাতে রোজাটা দুর্বল হয়ে না যায়, যাতে ঈমানটা দুর্বল হয়ে না যায়। পরিপূর্ণ ঈমানের সাথে, পরিপূর্ণ ঈমানের সাথে যদি কেউ এই রমাদান মাস গত করতে পারে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তার সমস্ত অপরাধ ক্ষমা করা হচ্ছে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এটাও বললেন, এই মিম্বারে উঠতে উঠতে, সেই হাদিস আমরা সবাই জানি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন, পরে ব্যাখ্যা করে দিলেন যে কি, যারা রমাদান মাস পেল কিন্তু তার অপরাধগুলো ক্ষমা করিয়ে নিতে পারলো না, সেই ব্যক্তির অংশ হোক, তার নাক ধুলে দূষিত হোক। তার মানে রমাদানে আমার সমস্ত গুনাহ ক্ষমা করার সুযোগ ছিল, আমি এটা করতে পারি নাই। এটা হচ্ছে ঈমানের ব্যাখ্যা, যে আমি ঈমানের সাথে কিভাবে রমাদান গত করব, এটা হচ্ছে তার ব্যাখ্যা। আর একটা শর্ত আছে ওয়া ইহতিসাবান, সওয়াবের উদ্দেশ্যে। মানুষ রোজা করবে মানুষকে দেখার উদ্দেশ্যে, নাকি আল্লাহ করতে বলছেন এই উদ্দেশ্যে? আল্লাহ করতে বলছেন এই উদ্দেশ্যে। অন্যকে দেখি আমি রোজা রাখতেছি, সিয়াম রাখতেছি, এটা কি হবে? আর রিয়া মিনাশ শিরক, লোক দেখানো ইবাদত হচ্ছে শিরক। ওটা ইবাদত তো হবে না, ওটা প্রচারণা হবে। আমি আল্লাহকে ভয় করে এটা মানুষকে দেখানো হবে। তাহলে ওয়া ইহতিসাবান অর্থ হচ্ছে সওয়াবের উদ্দেশ্যে। সওয়াবের উদ্দেশ্যে কি? তাহলে ওই সহিহ বুখারীর আপনাদের প্রথম হাদিসটার কথা মনে করতে হবে তখন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। সওয়াবের সাথে উদ্দেশ্য হচ্ছে নিয়তের সাথে। যে ব্যক্তির নিয়ত যত শক্তিশালী, তার রোজার ফলাফল তত বেশি। যে ব্যক্তি ঈমানের সাথে এই সওয়াবের উদ্দেশ্যে তার সুদৃঢ় নিয়তের সাথে রমজান মাসের সিয়াম পালন করবে, লাইলাতুল কদর জাগবে, কিয়ামুল লাইল করবে, তাকে সেইভাবে ক্ষমা করা হবে। এবং নিয়ত কত বড় শক্তিশালী জিনিস চিন্তা করে দেখেন, ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া, যে ব্যক্তির নিয়ত যেমন তার ফলাফলও তেমন। এজন্য রমাদান মাসে একজন ব্যক্তি যদি সেই স্ত্রী সহবাস করে নাই, সে কিছু খায় নাই, রোজা ভাঙ্গার মতো কোনো কাজ করে নাই, কিন্তু যদি সে বলে যে আমি পরিপূর্ণ নিয়ত করলাম আজকে আমি রোজা রাখবো না, তার রোজা নষ্ট হয়ে যাবে। নিয়তের জন্যই তার রোজা নষ্ট হয়ে যাবে। এই হচ্ছে নিয়াত, এই হচ্ছে সওয়াবের আশা, এই হচ্ছে ঈমান। তো এই শর্তগুলো সেখানে উপস্থিত থাকতে হবে, ঈমানের সাথে, পরিপূর্ণ ঈমানের সাথে, এবং সওয়াবের আশায় মানে পরিপূর্ণ নিয়তের সাথে রোজা করতে হবে।
তাহলে এই কাজের ফলাফল কেন আল্লাহ নিজের হাতে দেবে না? চিন্তা করে দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের অন্তরের ঈমান দেখতেছেন কতটুকু। এইটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনেই বলছেন যে যাতে তোমরা তাকওয়াবান হতে পারো, লাআল্লাকুম তাত্তাকুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যাতে আমরা তাকওয়াবান হতে পারি, এই উদ্দেশ্যেই আসছে। তাহলে রমাদান মাসে যে সুযোগগুলো আমাদের কাছে আসতেছে, সেই সুযোগগুলো কাজে লাগাইতে হবে কিনা, তার জন্য আমাদের এখন থেকেই প্রস্তুত হতে হবে। তো অন্য হাদিসে, এটা মুত্তাফাকুন আলাইহি হাদিসে আসছে, সহিহ বুখারী এবং মুসলিম দুখানেই। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইয়ানজিলু রাব্বুনা, আমাদের রব নাজিল হন কখন, কোথায়? প্রতি রাত্রে, শেষ রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আসমানে আসেন, আর রমজান মাসেও সেটা আসেন। কুল্লা লাইলাতিন, প্রতি রাত্রে। ইলা সামাঈদ দুনিয়া, দুনিয়ার আকাশে আসেন। এরপর কি করেন? ইয়াবকা সুলুসা ইল-লাইল, যখন রাত্রের 1/3 সময় চলে যায় তখন। এবং তিনি কি করেন? মাইয়াদউনি ফাস্তাজিব লাহু, তিনি আহ্বান করতে থাকেন, হে মানুষেরা, মাইয়াদউনি, আমাকে ডাকো, আস্তাজিব লাহু, আমি তোমার ডাকে সাড়া দেব। এরপর বলতেছেন, মাইয়াসআলনি ফাউতিয়াহু, আমার কাছে চাও, আমি দিয়ে দেব। তারপর বলতেছেন, মাইয়াস্তাগফিরুনি ফাআগফির লাহু, আমার কাছে ক্ষমা চাও, আমি ক্ষমা করে দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার আসমানে নেমে এসে এটা ঘোষণা করতেছেন। আচ্ছা, রমাদান মাসে যেটা আমরা কিয়ামুল লাইল করি, এই কিয়ামুল লাইল আমাদের দেশে কিংবা সৌদি আরবের বর্তমান মানুষের সুবিধার্থে যে বিষয়গুলো রাসূল ইসলাম যেটা চালু করে দিয়ে গেছেন, যে তিনি সাহাবীদেরকে নিয়ে প্রথম রাত, দ্বিতীয় রাত, তৃতীয় রাত কি করলেন? কিয়ামুল লাইল করলেন। চতুর্থ রাত্রিতে আর আসলেন না। শুরু করছেন কখন? এশার পরেই কিন্তু শুরু করছেন। এরপর তিনি এই আমলটা নিজের জন্য ব্যক্তিগত করে নিয়ে শেষ রাত্রিতে আদায় করা শুরু করলেন। তাহাজ্জুদ যেটাকে বলি আমরা, তাহাজ্জুদ হচ্ছে হাজাদা, ঘুম থেকে উঠে যে সালাতটা পড়া হয় ওটা হচ্ছে তাহাজ্জুদ। রমজান মাসে আমরা যে সাহারি খাওয়ার জন্য উঠি, এর যদি আধা ঘন্টা 1 ঘন্টা আগে উঠে 2 রাকাত 4 রাকাত বা তাহাজ্জুদের সালাত আদায় করি, তারপর আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের উদ্দেশ্যে বলছেন তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি', যে যাদের পিঠ বিছানার সঙ্গে মিলিত হয় না, তারা আল্লাহর ইবাদত করতে থাকে। ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা, এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতগুলো বলতেছেন। তো আমরা যদি এখন সাহারির উদ্দেশ্যে জেগে সেইখানে 2 রাকাত 4 রাকাত বা তাহাজ্জুদের সালাত পড়ে আল্লাহর কাছে দোয়া করি সেই শেষ রাত্রিতে, তখন আমাদের দোয়া কবুল হওয়ার সম্ভাবনা কত পার্সেন্ট হচ্ছে রমাদান মাসে? 100%। তো এই সুযোগগুলো আমাদের হাতছাড়া করা যাবে না। রমাদানের এটা ছাড়াও কিছু অনন্য বৈশিষ্ট্য আছে, অন্য মাসগুলো ছাড়াও রমজান মাসের বিশেষ কিছু বৈশিষ্ট্য আছে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে অন্য যে মাসগুলো আছে, যেমন আমরা 12 মাসের নাম জানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর একটা হাদিসের মধ্যে বলতেছেন, সৃষ্টির শুরু থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 12টি মাস নির্ধারণ করে দিয়েছেন। এই মাসগুলোর অধিকাংশ নাম কোরআন হাদিসে আসে নাই, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে যখন রমাদান মাসের কথা বলতেছেন, তাকে বলতেছেন শাহরু রমাদান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাদিসের মধ্যে রমাদান মাসের কথা বলতেছেন, আমরা দেখলাম তিনি বলতেছেন শাহরু মুবারক, বরকতপূর্ণ মাস, এই কথাটা বলতেছেন। পবিত্র কোরআনে আরো 4টা মাসের নাম দেওয়া আছে, এটাকে বলা হয় শাহরুল হারাম। 4টা মাস শাহরুল হারাম। সেই জাহিলি যুগেও এই 4টা মাস হারাম মাস ছিল, যে এই মাসে কোনো ঝগড়া, বিবাদ, জিহাদে যোগ দেওয়া এগুলো নিষিদ্ধ ছিল। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসগুলোকে যখন নবুয়ত আসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, তারপরেও এই মাসগুলোকে অব্যাহত রাখেন। 4টা মাস ছিল হারাম মাস, যেমন হচ্ছে জিলকদ, জিলহাজ, মুহররম এবং রজব মাস। এই মাসগুলো হচ্ছে হারাম মাস। এই মাসগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে উল্লেখ করার সময় শাহরুন বলছেন, মাসের কথা বলছেন, মাস শাহরুল হারাম বলছেন। রমাদান মাস কেউ যখন উল্লেখ করছেন, তিনি এটাকে কি বলছেন? শাহরু রমাদান। মানে ওই মাসগুলোর সঙ্গে এই মাসগুলোতেও এইসব ঝগড়া, বিবাদ, অশ্লীলতা, ঝগড়া, তারপর হচ্ছে যুদ্ধ, এগুলো করতে নিষেধ করা হচ্ছে। এটা হচ্ছে বিশেষ বৈশিষ্ট্য। এরপর রমাদান মাসকে আমরা দেখলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আতাকুম রমাদান, যখন রমাদান আসে, এটা কি? শাহরুল মুবারক, এটা হচ্ছে বরকতপূর্ণ মাস। আচ্ছা, রমাদানকে পুরো মাসটাকে বরকতপূর্ণ বলা হলো নাকি মধ্য দশককে বরকত বলা হলো? আচ্ছা, আমরা রমাদান যখন আসে তখন আমরা একটা
মানে অত্যন্ত প্রসিদ্ধ একটা কথা শুনতে পাই, যেমন রমাদান মাসের প্রথম দশক হচ্ছে রহমতের, প্রথম 10 দিন, মধ্য দশক হচ্ছে বরকতের এবং শেষ দশক হচ্ছে মাগফিরাতের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলতেছেন, এটা মুয়াত্তা ইমাম মালিকের মধ্যে আসছে, তিনি এখানে বলতেছেন আতাকুম রমাদান, যখন রমাদান আসে শাহরুল মুবারক, এটা হচ্ছে বরকতময় মাস। তাহলে পুরো রমাদান বরকতময় নাকি মধ্য দশক বরকতময়? পুরো মাসটাই হচ্ছে বরকতময় মাস। কেন? পুরো মাসেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিটা বান্দার তার যে ভালো আমল, সঠিক আমল, স্বচ্ছ নিয়তে ইমানের সাথে সওয়াবের আশায় যে আমলটা করছে, এই আমলের ফলাফল কিভাবে দিতে পারেন? 1 থেকে 10 গুণ, 10 থেকে 100 গুণ। তার মানে 7 গুণন 100 সমান হচ্ছে 700 গুণ। চিন্তা করে দেখেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসে প্রতিটা আমলকে 700 গুণ পর্যন্ত বর্ধিত করতে পারেন। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলতেছেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বি, সওম হচ্ছে আমার জন্য এবং আমি তার প্রতিদান দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে প্রতিদান দেবেন। তাহলে তিনি যে প্রতিদান তার কাছে গচ্ছিত রাখছেন, সেই প্রতিদান আরো কত মহান হইতে পারে? তাহলে এই মহান প্রতিদানকে আমরা কি শুধু মধ্য দশকে স্থগিত রাখবো এখানে, নাকি পুরো মাসেই চাই? পুরো মাসেই চাই। আমাদের এটা বুঝতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত, তার যে বরকত, তার যে মাগফিরাত, এটা কোনো নির্দিষ্ট দিনে নির্দিষ্ট করা হয় নাই। এটা আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত ছাড়া 1 সেকেন্ডও বাঁচতে পারবো না, 1 মিনিট বাঁচতে পারবো না। এটাকে কিভাবে মধ্য দশকের মধ্যে নির্দিষ্ট করা হয়? এগুলো ভুল সিদ্ধান্ত। এরপর হচ্ছে ইবাদতের ওজন এবং মর্যাদা। এই মাসে ইবাদতের ওজন কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে বলছেন যে রমাদান মাসে যারা এই সওয়াবের আশায় সঠিক নিয়তে ইমানের সাথে সওম রাখবে, রোজা রাখবে, তার জন্য একটা বিশেষ জান্নাতের ব্যবস্থা করা আছে। সেই জান্নাতের নাম কি? রাইয়ান। সেই জান্নাতের নাম হচ্ছে রাইয়ান। চিন্তা করে দেখেন, বিশেষ ব্যবস্থা। এবং আমরা কিছুক্ষণ আগেই যে হাদিসটা শুনে আসলাম, সেই হাদিসে আমরা দেখলাম যে এই মাসটাকে শাহরুল মুবারক বলা হচ্ছে, মানে বরকতময়, ইবাদতের মধ্যে বরকত দেওয়া হচ্ছে। যে মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানকে শিকলবন্দি করতেছেন, তার মানে কি? এর মানে হচ্ছে আমাদেরকে এই যে শয়তানের ওয়াসওয়াসা, এটা থেকে তিনি আমাদের উদ্ধার করতেছেন, তার নিজের দুর্গের ভিতরে নিতেছেন যে তোমরা রায়ান দরজার দিকে আসো। এই রায়ান দরজা যেন তোমাদেরকে কিয়ামতের দিন যখন হিসাব নিকাশ শেষ হয়ে যাবে, এই তোমরা যে রোজা রাখছো সওয়াবের আশায় সঠিক নিয়তে ঈমান নিয়ে, এই জন্য এই দরজা যেন তোমাদের ডাকতে পারে, সেইভাবে তোমরা রোজা রাখো। এই হচ্ছে বরকত। এরপর হচ্ছে শয়তানের কর্মক্ষমতা সীমিত, এরা আমরা দেখলাম। এরপর হচ্ছে কাঠামোবদ্ধ ইবাদত, এটা আমাদের বুঝতে হবে। কাঠামোবদ্ধ ইবাদত, রমজান মাসে আমরা কাঠামোবদ্ধ ইবাদত করি। আচ্ছা, আমরা সালাত পড়তে আসি, অন্য দিনে তো সালাত পড়ি, তাই না? সালাতের ভিতরে কি করি? কোরআন তেলাওয়াত করি, স্বাভাবিকভাবে দানও করি আমরা, হ্যাঁ, প্রকাশ্যে কিংবা লুকিয়ে আমরা দানও করি। এরপর হজ করতে যায় না মানুষে? কোন মাসে সবচেয়ে বেশি উমরা করা হয়? রমজান মাসে। কোন মাসে মানুষ সবচেয়ে বেশি দান করার চেষ্টা করে? রমজান মাসে। শয়তানের ওয়াসওয়াসা কম, জান্নাতের দরজা খুলে দেওয়ার অর্থ হচ্ছে মানুষকে খারাপ কাজ, ভালো কাজের প্রতি অনুপ্রাণিত করা, বেশি বেশি ধাবিত করা। তারপর হচ্ছে নফল রোজা, যেমন অন্য মাসে নফল রোজা করে না মানুষ, তো এই মাসে যখন মানুষ নফল তারাবি সালাত আদায় করতেছে, তারাবি সালাত আদায় করতেছে। অন্য মাসে একটা মানুষ কাঠামোবদ্ধভাবে 10 রাকাত কিংবা 12 রাকাত সুন্নত পড়ে, সুন্নতের পর নফল সালাত পড়ে এমন মানুষের সংখ্যা কিন্তু খুব কম। কিন্তু আমরা রমাদান মাসে দেখতেছি এই যে তারাবির সালাত, এটা সবাই একসাথে আদায় করতেছে কিনা? তার মানে এটা কাঠামোবদ্ধ একটা মাস, যেখানে সব 7 গুণ পর্যন্ত বর্ধিত করা হচ্ছে এবং এই অনুপ্রেরণায় বান্দারা বেশি বেশি ইবাদত করতেছে। নফল, সুন্নাহ, ফরজ সব ইবাদত মানুষ একনিষ্ঠভাবে করতেছে, অন্য মাসের চেয়ে বেশি সুদৃঢ় নিয়াতে এবং সবের আশায় মানুষ করতেছে। এরপর কি করতেছে? দানের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃদ্ধি করে দিচ্ছেন। এরপর হচ্ছে নফলের ক্ষেত্রে আমরা একসাথে তারাবি সালাত আদায় করতেছি। এবং রমাদান মাসের যে রোজা, রমাদান মাসের যে সিয়াম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কেউ যদি রমাদান মাসের একটা সিয়াম বাদ দেয়, তাহলে তার সারা জীবন মিলে যদি রোজা রাখে এই একটা সিয়ামের সমান হবে না। তার মানে এই রমাদান মাসের সিয়াম কি অন্য মাসে করা যাবে? করা যাবে না। তার মানে এই মাসের ইবাদতের মর্যাদাই আলাদা, ফজিলত মহত্বই আলাদা। তার মানে এই মাসটা হচ্ছে একটা কাঠামোবদ্ধ মাস, যে মাসে সমস্ত ইবাদত যে মাসে করা হচ্ছে, সমস্ত ইবাদত যে মাসে করা হচ্ছে, সেই মাসটা নিশ্চয়ই অন্য অন্য মাসের চেয়ে বেশি পবিত্র হবে। সেই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে প্রতিফল দিতে চাচ্ছেন সেটা অবশ্যই বেশি মর্যাদাপূর্ণ হবে। এই হচ্ছে রমাদান একটা কাঠামোবদ্ধ মাস। এরপর আমাদেরকে আরও একটা বিষয়ের দিকে খেয়াল করতে হবে, সেটা হচ্ছে
যে প্রস্তুতির কথা আমরা আলোচনা করতেছি, রমাদান মাসের প্রস্তুতি, ইংরেজিতে বলা হয় প্র্যাকটিস মেক্স দ্য ম্যান কমপ্লিট কিংবা পারফেক্ট বলা হয়। আমরা কি পারফেক্ট হতে পারবো? ভুল করবো না আমরা? আল্লাহ তো বলছেন যে কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাউন আত-তাওয়াবুন, যে মানুষ ভুল করবেই, আমরা তো পারফেক্ট হইতে পারবো না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতগুলো পারফেক্ট হইতে হবে, তাই না? আমরা যদি সালাতে ভুল করি কি করি? সাউসিতে দেয় কিনা? কেন? ইবাদতটা যেন পারফেক্ট হয়। আমরা রমাদান মাসে যদি কোনো অপরাধ করে থাকি, যদি কোনো গুনাহ করে থাকি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান আমাদের রোজাগুলো যেন 100% আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কবুল হয়। এজন্যই তিনি এই রমাদান মাসে যে পাপগুলো, যে অন্যায়গুলো হয়ে থাকে, এটা শুধরানোর উদ্দেশ্যে ঈদুল ফিতরের সালাতে যাওয়ার আগে আমাদেরকে সাদকাতুল ফিতর আদায় করতে বলছেন, মানে ইবাদতটা যেন 100% পারফেক্ট হয়। চিন্তা করে দেখেন, তাহলে এই উদ্দেশ্যে আমরা ইবাদতগুলো করে থাকি, যেন আমরা ঈদের মাঠে একজন পরিপূর্ণ স্বচ্ছ মানুষ হিসেবে সালাতে যাইতে পারি। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এই হচ্ছে রমাদান, হচ্ছে একটা পারফেক্ট মাস, আমাদেরকে নিজেদেরকে পারফেক্ট করার একটা সময়। এরপর রমাদান মাসে কি করা হচ্ছে? ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমাদান মাসে জাহান্নাম থেকে মানুষকে মুক্তি দিয়ে থাকেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। ওয়া যালিকা ফি কুল্লি লাইলাতিন, এবং এটা তিনি রমাদান মাসের প্রতি রাতেই করে থাকেন। এটা মুওয়াত্তা ইমাম মালিকের 7450 নম্বর হাদিসে আসছে। অন্য সুনান আবু দাউদের অন্য একটা হাদিসে আসছে যে কুল্লা লাইলাতিন ওয়া ইয়াউমিন, প্রতি দিনে এবং রাতে তিনি মানুষদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন। তাহলে এই যে বিষয়গুলো আসলো আমাদের কাছে, তাহলে এই মাসটার উদ্দেশ্যে আমাদেরকে কিভাবে চেষ্টা করতে হবে? এটাকে বলা হয় শাহরুত তারবিয়া, মানে প্রচেষ্টার মাস। নিজেকে কর্ম প্রচেষ্টা হওয়ার জন্য যে মাসের দরকার, যে অনুপ্রেরণার দরকার, এটা হচ্ছে সেই মাস। তাহলে গোটা সমাজ চিন্তা করে দেখেন, আমরা এই যে এখানে সালাত পড়তে আসছি, জুম্মার সালাতেও অনেকে পড়তে আসে নাই, বাসায় ঘুমাইছে, অনেক কাজে ব্যস্ত। জুম্মার দিনটা মানুষের ছুটির দিন। এই দিনে মানুষ ঘুম থেকে উঠবে 11টার সময়, তারপর রান্না চড়াবে, 3টা হইতে হইতে খাওয়া দাওয়া শেষ, তারপর খাওয়া দাওয়া করে কোথায় ঘুরতে যাবে, আর রাত্রিবেলা আসবে, শনিবারে সকালে উঠে আবার ডিউটি যেতে হবে, মানে এটা ছুটির দিন। অথচ এই মানে জুম্মার দিনটা হচ্ছে আমাদের ঈদের দিনের মতো। এই দিন আমরা সবাই একসঙ্গে সালাতে আসতেছি, এই দিন পাবদ্ধ হয়ে আমরা সালাত আদায় করতেছি। এই দিনে কি হচ্ছে? আমরা সবাই একসঙ্গে আসতেছি, একটা ঐক্যবদ্ধ একটা গোষ্ঠীর মতো, যেগুলো দেখে কাফের ইহুদিরা ভয় পায় যে এরা ঐক্যবদ্ধ, এটা দেখেই ওরা ভয় পায়। শয়তান এখান থেকে নিরাশ হয়ে যায় যে এদেরকে আমি এত টানা করতেছি যে মসজিদে যায় না, ওরা ওখানে যাচ্ছে। কিন্তু রমাদান মাসে চিন্তা করে দেখেন, রমাদান মাসে কি মসজিদ ভর্তি হয় কিনা? দেখেন, রমাদান মাসে পুরো সমাজ একসঙ্গে রোজা রাখতেছে, পুরো সমাজ একসাথে ইফতার করতেছে, মানে ইফতার করার খাবারও তো সব। এটা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাদিসে কুদসির ভিতরে, যে বান্দার এই যারা রোজা রাখতেছে, সিয়াম রাখতেছে, তার খুশির সময় দুইটা। একটা খুশির সময় যে যখন ইফতার করতে বসতেছে, মানে ওটা সব, তখন আবার দোয়াও কবুল হচ্ছে। আবার আরেকটা খুশির খবর হচ্ছে সে জান্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে পাবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। চিন্তা করে, এই দুইটা খুশির খবর। তার মানে সবাই একসঙ্গে ইফতার করতেছে, তারপর সবাই একসঙ্গে তারাবির সালাত আদায় করতেছে, সবাই গণহারে ঐক্যবদ্ধভাবে সাদকাতুল ফিতর আদায় করতেছে। এরপর কি করতেছে? জাকাতুল ফিতর আদায় করতেছে, ঐক্যবদ্ধভাবে একসাথে ঈদের জামাতে যাচ্ছে, তারপর তাকবীর বলতে বলতে যাচ্ছে, তাকবীর বলতে বলতে আসতেছে। তাহলে আমরা যখন পাপ কাজ করে থাকি, তখন আমরা মৃত হয়ে যাই, তখন আমরা মরা মানুষ হয়ে যাই। তাহলে এই আমাদের সমাজটা মরে যায়, অন্যায়, বিশৃঙ্খলা, দুর্নীতি, জেনা, ব্যভিচার, সুদ, ঘুষ, এগুলোতে সমাজটা ভরে যায়। কিন্তু রমাদান মাস আসলে এই ইবাদতগুলোর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতকে যেন জাগিয়ে তুলতেছেন। আবার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এই সামষ্টিক ইবাদতের মাধ্যমে উম্মতকে জাগিয়ে তুলতেছেন। তাহলে এই বিষয়গুলো আমাদের খেয়াল করতে হবে। এরপর হচ্ছে এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি নাযিল করছেন? কোরআন নাযিল করছেন, সর্বশ্রেষ্ঠ নবীর কাছে সর্বশ্রেষ্ঠ কিতাব, যে কিতাবের মাধ্যমে পূর্ববর্তী সকল কিতাব নিষিদ্ধ করা হয়েছে, যে মানসুখ করা হয়ে গেছে, যে কিতাবের মাধ্যমে, যে শরিয়ার মাধ্যমে পূর্ববর্তী সকল নবীর শরিয়াকে রহিত করা হয়ে গেছে। এখন আপডেট ভার্সন হচ্ছে ইসলাম, এটা আমাদের মানতে হবে। এখন যে লাইলাতুল কদরে কোরআন নাজিল হলো, সেই মাসের ফজিলত কি? খয়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চেয়ে উত্তম, 1000 মাসের চেয়েও উত্তম বলা হচ্ছে। 1000 মাস হিসাব করলে 83 বছর 4 মাস হয়, মানে 84 বছর। আমাদের গ্যারান্টি আছে আমরা 84 বছর বাঁচবো? গ্যারান্টি নেই। একটা রাতের ফজিলত এটা। এখন এই রাতটাকেও আমরা মাসআলাগত বিবাদের কারণে একটা রাতের মধ্যে সীমাবদ্ধ করে ফেলছি। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন
যে রমাদানের শেষ দশকের প্রতিটা বেজর রাত্রিতে লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা আছে। আল্লাহ রাসূলকে দেখানো হয়েছে, সেটা ভুলিয়ে দেওয়া হয়েছে। কেন ভুলিয়ে দেওয়া হলো তারও কারণ আছে, অবশ্যই হিকমা আছে। একটা বাস্তব কারণ ছিল, তিনি এই স্বপ্ন দেখলেন যে আজকে লাইলাতুল কদর, ঘুম থেকে উঠে দেখেন দুটো লোক ঝগড়া করতেছে। মানে লাইলাতুল কদরের রাত্রিতে কোনো ঝগড়া বিবাদ চলবে না, কোনো অন্যায় অত্যাচার তালাশ এগুলো চলবে না। এই মানুষের মতবিভেদের কারণে লাইলাতুল কদর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভুলে দেওয়া হলো। এটা বাস্তব কারণ, অন্য হিকমাগত কারণ তো আছে। তাহলে এই যে বিষয়গুলো, লাইলাতুল কদর আমাদের কাছে আসতেছে, এর জন্য আমাদের এই ইবাদতে মনোযোগী হইতে হবে এবং শেষ দশকের প্রতিটা বেজর রাত্রিতে তালাশ করতে হবে। এমনকি আমরা হয়তো গত বছরে লাইলাতুল কদর কবে হতে পারে এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করছি। এই বলছেন যে এই বিষয়ে প্রায় মানে লাইলাতুল কদর কবে হতে পারে 24টার মতো মতামত আছে, 24টা মতামত। কিন্তু সবচেয়ে গ্রহণযোগ্য মতামত আছে শেষ দশকের বেজর রাত্রিগুলোতে আমাদের তালাশ করতে হবে। এখন রমাদান মাসের লাইলাতুল কদর ওই দিন নাকি লাইলাতুল কদর না, এটা অন্য কেউ বলার চেষ্টা করে বিভিন্নভাবে। অনেকে বলে যে লাইলাতুল বরাত, যেটাকে আমরা বলি শবে বরাত, এই শবে বরাত নাকি লাইলাতুল কদর। কেন? তারা ওই যে লাইলাতুল মুবারাকা ওই আয়াতের ভিত্তিতে ব্যাখ্যা করার চেষ্টা করে যে শবে বরাতে কোরআন নাযিল হয়েছে, এটাই লাইলাতুল কদর। হ্যাঁ, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, এই আয়াতের ভিত্তিতে তারা ব্যাখ্যা করার চেষ্টা করে। এজন্যই তারা শবে বরাতে মানে এই মানে ফুল ফাংশন তারা শবে বরাত পালন করে। এরপর হচ্ছে যে লাইলাতুল কদরের রাত্রিকে মর্যাদা কেন দেওয়া হলো? কোরআনের কারণে, একযোগে কোরআন নাজিল হয়েছে। এরপর কি করা হচ্ছে? রমজান মাসের মর্যাদা কেন বেশি? কোরআনের কারণে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে মর্যাদা দেওয়া হয়েছে কোরআন, এর কারণে তিনি সবচেয়ে বেশি সম্মানিত। তার মানে কোরআনের মর্যাদা কত বড় চিন্তা করে দেখেন। এরপর যে কোরআনে মানব জীবনের সব খুঁটিনাটি তথ্য দেওয়া আছে, সেই কোরআনটা রমাদান মাসে আমরা শেখার চেষ্টা করি কিনা, কিন্তু এটা তুলনামূলক অনুত্তম কাজ। রমাদান মাসে যখন মানুষ কোরআন তেলাওয়াত করার চেষ্টা করে, শেখার চেষ্টা করে, শিখতে শিখতেই মাস চলে যায়। এই জন্য রমাদান মাসে কোরআন তেলাওয়াত শেখার চেষ্টা না করে রমাদানের আগেই কোরআন তেলাওয়াত করা শিখতে হবে। রমাদানের আগেই কোরআন তেলাওয়াত করার প্রশিক্ষণ নিতে হবে, নিয়ে আমাদেরকে রমাদান মাসে আমরা যেন বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে পারি সেই চেষ্টা করতে হবে। এইভাবে যদি আমরা সালাফদের আমলের দিকে তাকাই, ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলতেছেন যে রমাদান মাসে আমরা হাদিস চর্চা বাদ দিয়ে কোরআন পড়তাম। সালাফরা কিভাবে আমল করতেন? সালাফরা এইভাবে আমল করতেন, তারা পুরো রমাদান মাসে কোরআন তেলাওয়াত করতেন, কোরআন হিফজ করতেন, তাফসির পড়তেন। এরপর যখন লাইলাতুল কদর আসতো, মানে শেষ দশকের বেজর রাত্রিগুলো, সেই লাইলাতুল কদর ছোট ছোট যুবক বাচ্চাদের নিয়ে মসজিদে গিয়ে তাফসির করতেন, শেখাইতেন। পুরো রমজান মাসটা এইভাবে কাটাই দিতেন। আমাদের দেশে মসজিদে লাইলাতুল কদর জাগার যে একটা ট্রেডিশন চালু আছে, এখানে কিছু ভুল আছে। যেমন আমার সালাতুত তারাবিহের কথা বলি, তারাবিহ মানে হচ্ছে আরামের সালাত। আরামের সালাত কেমন? মানে মক্কা মদিনায় যেভাবে করা হয় আর কি। এমনকি যখন সালাফরা বেঁচে ছিল তখন এইভাবে করা হইতো। কিভাবে? আপনি 2 রাকাত সালাত আদায় করলেন, 2 রাকাতে 1 ঘন্টা 1.5 ঘন্টা কোরআন তেলাওয়াত করলেন। এরপর আপনি আধা ঘন্টা বসে সামনের 2 রাকাত সালাতে যেটা কোরআন তেলাওয়াত করবেন সেটা একটু রিভাইজ করলেন, বা আপনার আশেপাশে যারা আছে, যারা কোরআন সুন্নাহ সম্পর্কে কম জানে, তাদেরকে একটু ওয়াজ করলেন। এরপর গলা একটু ধরে আসছে, একটু পানি খাইলেন। এই যে আরাম, এই আরামের জন্যই এই সালাতের নামকরণ করা হলো সালাতুত তারাবিহ, আরামের সালাত। এখন আমরা যে 1.5 ঘন্টায় 2 রাকাত সালাত পড়া যায়, সেই 1.5 ঘন্টায় আমরা 20 রাকাত সালাত শেষ করে ফেলি। মহা সমস্যা, এটা বিশাল সমস্যা। সালাফরা এইভাবেই, এটা তো কোরআন হাদিসে তারাবি সালাতের কথা আসছে কি? এই শব্দটা আসছে? তারাবি শব্দটা কোরআন হাদিসে কোথাও আসে নাই। তারাবি সালাত শব্দটা সালাফগণ দিয়েছেন, এই ফ্রেজটা, যে আরামের সালাত। কেন? তারা এইভাবে পুরো রাত্রি জাগরণ করতেন। এই তারাবি সালাতকে আমরা তাকে তারাবি সালাত বলতেছি, এটার নাম হচ্ছে কিয়ামুল লাইল, রাতের সালাত। কিয়ামুল লাইল, রাতের সালাত, আমরা নাম দিচ্ছি তারাবি সালাত। তা আরাম করেই পড়বো, তাড়াহুড়ো করে কেন পড়ি? এটা তো অবশ্যই আপত্তি থাকতে হবে, এই ট্রেডিশন আমাদের পাল্টাইতে হবে। এখন এই জন্যে আমাদের নিজেকে, সমাজকে, ব্যক্তিগতভাবে সব দিক থেকে আমাদের রমজান মাসের জন্য প্রস্তুত হইতে হবে। এই বিষয়ে আমি শেষ কথা বলবো। তাহলে রমজান মাসের জন্য আমাদের একটা মানসিক প্রস্তুতির দরকার আছে, আমি কিছুক্ষণ আগে যেটা বললাম। তাহলে এই মাসে আরও মানসিক প্রস্তুতির দরকার কেন? আরও কারণ আছে। রমজান মাসে আমরা শুনি যে শরীরকে কষ্ট দিয়ে লাভ কি, রোজা করলে শরীর কষ্ট পায়। আবার মানুষ কি বলে যে রোজা করবে গরিব মানুষ, রোজা কি করবে? গরিব মানুষ করবে। এই সমস্ত লোকেরা আবার কি বলে জানেন?
এই সমস্ত লোকেরা আবার বলে যে ব্রাশ করে কেন লাগবে, ব্রাশ করলে ব্যাকটেরিয়া মারা যায়, ব্যাকটেরিয়া তো আল্লাহ তৈরি, গুনাহ হবে না। এই সমস্ত লোকেরা এটা বলে। এগুলো হচ্ছে মানব ধর্মের লোক, যাদের কাছে কোনো ইবাদত নাই, নিজের সেবা করা ইবাদত, মানে নিজের নফসের পূজা করা ওদের কাছে ইবাদত। তাহলে আপনাকে মানসিক প্রস্তুতি নিতে হবে না, এদের বিপক্ষে কথা বলতে হবে, তারও একটা মানসিক প্রস্তুতি নেওয়া দরকার। কারণ ওদের যুক্তি আবার ভয়ানক ভয়ানক যুক্তি। যুক্তি দেখলে আপনি টাস্কি খাওয়া যাবেন, আরে কি কথা বলে। তারা যুক্তি দেয় কি জানেন? তারা যুক্তি দেয় যে মানুষ যখন টয়লেটে যায় কিংবা মানুষের যখন বাতাস বের হয়, বাতাস বের হলে মানুষ পিছন না ধুয়ে উজু করে কেন, মানে মুখ কেন ধোয়? কি জবাব দেবেন এই কথাগুলোর? মানে মারাত্মক মারাত্মক যুক্তি। এরপর যে রমাদান মাস আসলে অনেক শ্রমজীবী মানুষ আছে যারা আসলে করে পরিশ্রম করে, এদেরকে যদি বলা যায় হুজুর হয় না, খুব কষ্ট, তাহলে এরা অর্থনৈতিকভাবে প্রস্তুত নয়। রমাদান মাসে আমাদের ঋণ থাকে, এই ঋণের যে জ্বালা, এর জ্বালায় মানুষ ঘরে থাকতে পারে না, বাইরে ছোটাছুটি করা লাগে। তো আসলে এই ঋণগুলো আসলে শাবান মাসে, রজব মাসে বেশি বেশি আয় উপার্জন করার মাধ্যমে আসলে এই ঋণগুলো শোধ করা দরকার আগেই। রমাদান মাসে যেন এই ব্যতিব্যস্ত আমাকে না হইতে হয়। এইভাবে আমাদের মানসিকভাবে, অর্থনৈতিকভাবে এবং সামাজিকভাবে প্রস্তুত হইতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই মহা সম্মানিত মাস উপলক্ষে আমাদেরকে সচেষ্ট হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পুরো মাসে যেন আমরা ইবাদত করতে পারি, আমাদেরকে সেই তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই মাসের পবিত্রতা উপলক্ষে আমরা যেন কোনো অপরাধে, কোনো গুনাহে লিপ্ত না হই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমাদের জীবনকে রমাদান মাসের মতো সাজিয়ে মৃত্যুর পরবর্তী জীবনে আমাদের জান্নাত পেয়ে আমরা যেন ঈদ উদযাপন করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন।